এই যে খড়ি রয়েছে গাড়ির মধ্যে, ওই দেখুন বল, ওরে তেরি বেরিয়ে গেছে। আরে বাবা দিল্লি দূর থেকে সুন্দর লাগছে তারাপীঠের গেটটা। আসছে অলরেডি, আসুক। বলছে তো 6টায় বেরোবে, অলরেডি 6টা বাজে কিন্তু এখনো কারো পাত্তা নেই। দেখা যাক। কিন্তু ভাই উঠে গেছে মর্নিং একদম। তো নাইট আজকে কোথায় আছি আমরা? বোলপুর শান্তিনিকেতন, তাই তো? ইয়ো ইয়ো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পর আজকে রাইডে বেরোলাম, মানে মধ্য কথা এই শীতে ফার্স্ট রাইড এটা আমাদের। ঠান্ডা এখন তো জানোই সবাই, খুবই ঠান্ডা। ঠান্ডা মানে খুবই ঠান্ডা, এতটাই ঠান্ডা অবস্থা খারাপ আমাদের। তো আজকের রাইডটা হলো তারাপীঠ। এখান থেকে তারাপীঠ ফার্স্ট ডে ঢুকবো আমরা, সেকেন্ড ডে আমরা চলে আসবো বোলপুর শান্তিনিকেতন। মেন টার্গেটটা ছিল বোলপুর শান্তিনিকেতন, যেহেতু তারাপীঠ বোলপুর যাচ্ছি, তাই যেহেতু আরও সবাই আছে ওদের একটু বক্তব্য করছে না, তাহলে একটু এর থেকে ঘুরে আসি তারাপীঠ থেকে। তাহলে চল তাই হোক। তাই আজকে তারাপীঠ ফার্স্ট ডে আমরা তারাপীঠটা রাখছি ওই কারণে, সেকেন্ড ডে আমরা বোলপুর চলে আসবো শান্তিনিকেতন। ফার্স্ট কাজ হচ্ছে এখন তেল ভরা। তেল আগে আমরা পাম্প থেকে তেল ভরবো, তেল ভরে তারপরে বেরোবো। ফুল আছে তাও আমরা আগে তেলটাই ভরে নিচ্ছি। অলরেডি দুজন দাঁড়িয়ে আছে আর এই দুজন সামনে যাচ্ছে দেখলাম। আর তেল ভরবো, তেল ভরে তারপরে বেরোবো। এইবার পেট্রোল লোক নেই কেন, কী কেস? যা সালা, তেল নেই পেট্রোল পাম্পে নাকি? আর এখানে যাওয়া যাবে না, এই মা এখান থেকে কোথা থেকে যাবে? ক্রসিং নেই তো, পাগল নাকি এরা? এই ঘোড়া, এই আরে ভাই কেস টেস না যায়, ভয় লাগবে বুঝিস না। আর আসে কি এখান থেকে, পাগল নাকি এরা? আর সার্জেন্ট দেখলেই মারা কেস দেবে আগে। সকালবেলা কোনো ট্রাফিক নেই, কিছু নেই, সব খোলা ওপেন। ওহো ভাই কি লাগছে, ওই পুরো কুয়াশা সব দিকে, জাস্ট অসম ভিউ একটা। কলকাতা শহর কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা এখন। এখন এরকম মানে একটু আগে আসলে আরও বেশি কুয়াশা পেতাম। এয়ারপোর্টের ভেতরে ভেতরগুলো কিছু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা আছে। অসম অসম। ডাক্তারের এত তাড়া কেন আজকে, তাড়াতাড়ি করে যাচ্ছে এত? একটু রিল্যাক্সে যাবে বাইক চালাতে, তা না খুব তাড়াহুড়ো করে চালাচ্ছে দেখছি গাড়ি। সোজা একদম চলে যাবো আমরা হচ্ছে, কি বলে ভুলে গেলাম, যা বালি 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 পার করে সোজা চলে যাবো। চা খাবে? ওকে, এখন আবার চা খেতে দাঁড়াচ্ছে। পুরো লম্বই নাম, লম্বই নাম, অসুবিধা নেই। ঠান্ডা লাগছে দেখ, আজ থেকে এত কি হয়েছে? কেউ ফাঁকা দিয়ে হাওয়া ঢুকছে নাকি তোর গায়ে? ফাঁকা দিয়ে হাওয়া ঢুকছে? পড়েছিস কেন? ভেতরে একটা প্যান্ট পরা দরকার তো, শীতের বেলা দেখছি যখন, শীতের বেলা যখন সেরমভাবে পড়তে হয় প্যান্ট ট্যান্ট। ও বল। সবার সাথে মিট আপ, ঠিক আছে গাড়িতে বসে মিট আপ করবো সবার সাথে, ঠিক আছে? তো আমাদের চা খাওয়াও কমপ্লিট। এবার আমাদের টার্গেট এখান থেকে আর দাঁড়াবো না, সোজা গিয়ে কম করে 100 কিলোমিটার গাড়ি চালাবো, তারপরে কি দাঁড়াবো বর্ধমান পার করে আমরা দাঁড়াবো। এই একটা টার্গেট করে বেরিয়েছি, দেখা যাক। পিছনে ও তো অনেকটা দূরেই রয়েছে, বাবুসোনা দেখছি, সামনে ডক্টর রয়েছে। দেখা যাক কতটা আমরা চালাতে পারি, এটাই সবথেকে বড় কথা। এই রাস্তাটা জঙ্গলগুলো এতটা হয়ে থাকে এই জায়গার ওপর থেকে, মানে নোংরা কোনো দেখলাম না আজ পর্যন্ত যে এটা পরিষ্কার হয়েছে। কার গাড়িতে আওয়াজ হয় ক্যাকা করে? আমার বাইকে হচ্ছে না তো? ভয় লাগে, বাইকে যদি শুরু হয়ে যায় প্রবলেম, ব্যাস। হয়তো আমার বাইকে না, বলতে পারছি না ভাই, হতেও পারে। বালি হল্ট, বাট অনেকদিন পর আসলাম সকালবেলা, বেশ ভালোই লাগছে। এখনও রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু কুয়াশা কাটেনি পুরোপুরি, ভালো কুয়াশা আছে এখনও। তো আজকে রাইডের ফার্স্ট টোল এটা, তো টোলে গাড়ি আটকে আছে, কিন্তু যাওয়ারটা টোল লাগছে না, আসারটা টোল লাগছে কেন এটাই তো বুঝতে পারছি না। এই ভাই কী করলো ভাই চাকার নিচে,
ও আচ্ছা, বোতল রাস্তার মধ্যে বোতল ফেলে রেখে দিয়েছে কেন? ও আচ্ছা, যাওয়ারটা সামনে টোল, আসারটা এখানে টোল। আচ্ছা, আমি এই রাস্তায় আসা যাওয়া করি কিন্তু মনে থাকে না সত্যি বলতে। আমরা তো আর মাসে একবার করে রাইড করি না, আমরা মোটামুটি হয়তো বছরে একটা দুটো হয়তো রাইড করি, ওই জন্য কিছু মনে থাকে না আমাদের সত্যি বলতে। আমরা তো টোলে টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের, বিন্দাস কাল্টি মেরে বেরিয়ে যাবো এখান থেকে সাইড করে একদম। এই রে, এখানেও টাকা চাইছে নাকি টোলে? টাটা কাকা, আমার সময় টাকা দিয়ে যাবো। আরে সালা, সামনে জ্যাম আছে রাস্তা রে। এই জ্যাম ঠেলতে পারলেই হলো একবার, জ্যাম নিয়ে সমস্যা হলো। এত বড় ট্র্যাক্টরটাকে এইভাবে নিয়ে যাচ্ছে, ছি 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 ছি। দুখানা ট্র্যাক্টর নিয়ে যাচ্ছি, কোথায় চালিয়ে নিয়ে যাবে। দেখ, আমরা ওখান থেকে আমরা ডাইরেক্ট গিয়ে এতে গিয়ে দাঁড়াবো। আমরা এখন অনেক গাড়ি নিয়েছি রাস্তায়, আমরা এখন সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে বর্ধমান। বর্ধমানের আগে আর দাঁড়ানোর নেই, কারণ অনেক গাড়ি ফেলেছি, মানে রাস্তা কমপ্লিট হবে না, অনেক রাত হয়ে, মানে রাত না ঠিক বেলা হয়ে যাবে অনেক ঢুকতে আমাদের। দুর্গাপুর সোজা চলে যাচ্ছে, আমরা দুর্গাপুর ধরে বেরাবো। ঠান্ডা লাগছে এখনও, ভালো ঠান্ডা লাগছে, যেহেতু এদিকটা ফাঁকা তো ঠান্ডাটা বেশি আছে। রোদ উঠে গেছে, এখনও পর্যন্ত কুয়াশা রয়েছে দেখছি সব দিকে। ঠান্ডাটা সলিড ঠান্ডা লাগছে, জ্যাকেট ট্যাকেট পরা আছে তাও ঠান্ডা ঢুকছে ভালো। ও বাহ, ঠান্ডা রে ভাই। ভাই পাশে সব লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাকগুলো একটু পরে সব বেরোবে হয়তো নাকি। থেকে দেখাচ্ছে দুর্গাপুর এখন 130 কিলোমিটার, বর্ধমান 62 কিলোমিটার, আর সিঙ্গুর 1 কিলোমিটার, মানে আমরা সিঙ্গুরের কাছাকাছি আছি। সোজা যাবো আমরা বর্ধমান, সোজা যাবো তো, সোজা যাবো আমরা, যেহেতু সিঙ্গুর এদিকে চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে স্ট্রেট রাস্তা নেবো, নিচে গ্রাউন্ড আছে, আমরা ওপরে ব্রিজ থেকে যাচ্ছি। চলো, দীপু পেছনে বসে চেল্লাচ্ছে, বলছে চলো। ফাঁকা রাস্তা বিন্দাস চালাচ্ছি ভাই গাড়ি। এবার আসতে যায়, ওরা নাহলে পেছনে পড়ে যাবে, গালাগাল করবে দূর থেকে, ওই তোরা চলে গেলি আমাদের একে ইয়ার্কি মারছিস। পাল স্টিল এখান থেকে সোজা যাচ্ছে, আর এখানে মহেশ্বরপুর এদিকে স্ট্রেট লেফট নিচ্ছে। আমরা যাবো সোজা দুর্গাপুরের লাইন। এখানে একটা এইচপি পেট্রোল পাম্প ছিল রে, না সরি ইন্ডিয়ান অয়েল। এখানে পাওয়ার পাওয়া যায় না, এটাই বুঝে পাই না। অনলি দেখি নর্মাল ফিউল থাকে, যে পাওয়ার ফিউলটা এটা রাখে না এখানে, কারণটা কি বুঝে পায় না। সব জায়গায় কম বেশি পাওয়ার ফিউলটা থাকে, এখানে এইদিকে এদিকে কেন, মানে অনেক দিকে দেখেছি এরকম থাকে না। এখানে আবার দাদাপুর বলতে জায়গা আছে আমাদের। এটা হচ্ছে সেকেন্ড টোল। এই টোলটার নাম কি ভাই? এই টোলটার নাম, এই টোলটার নাম কি? কাথি কাথি, ও তালসির টোল, তাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝলাম। পেছনে দুটো রাইডার আসছে আমাদের। যাক, একটু রোদ্দুরটা বেরিয়েছে। আরে ভাই, জ্যাম হয়ে গেছে কেন রাস্তা এখান থেকে? এ পুরো রাস্তা জ্যাম তো ভাই। এই রে ভাই, এইভাবে আমার জ্যাম ফেলতে যেতে হবে মনে হচ্ছে এখন নাকি। আরে চুপ বলার নেই। না, দেখছে গাড়িগুলো সাইডে আছে, তাহলে একটা সাইড রাখ, বাইকটা একটু যাতে বেরোতে পারে। তো অলরেডি আমরা বর্ধমানে চলে এসেছি। এখন এখানে একটা জায়গায় দাঁড়ানোর আছে, দেখি দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো, কারণ খাইনি সকাল থেকে কিছু এখনো। সকালে তো মর্নিংয়ে বেরিয়ে গেছি, এখন দেখি সবাই তো মোটামুটি খাবে, আবারই খিদে পেয়েছে, এমনকি আমারও পেয়েছে। আর আমার পেছনে যে বসে আছে এ কিন্তু একটা সাধারণ ব্যক্তি না, এ হচ্ছে আমাদের জিপিএস নেভিগেশন ম্যাপ, ঠিক আছে। এ হ্যাঁ, কিছু রাস্তা চেনে না বলে কোনো কথা নেই, প্রত্যেকটা রাস্তা চেনে ও। এই যে আসছে, এটা ওই ব্রিজের ওপর থেকে সোজা চলে যাচ্ছে দিল্লি। আমরাও দিল্লি যাবো ভাবছি। থাক, এবারটা নাই বোলপুরই যাই, পরের বারটা নয় দিল্লি যাবো। সোজা কোন দিকে যাচ্ছে? আরে বাড়া দিল্লি। আচ্ছা, আমরা এবার এইদিকে ঢুকবো, সোজা গেলে আমরা সেই দিল্লি পৌঁছে যাবো। কোন দিকে? এখন বর্ধমানের ভেতরে এন্টার করছি, সোজা চলে যাচ্ছে আবার সেই এর দিকে আমাদের রিটার্ন। সোজা কোথায় ঢুকছে? বর্ধমান টাউন। আচ্ছা, এখান থেকে সোজা ঢুকলে আমরা বর্ধমান টাউনে ঢুকছি, আমরা এদিকে নেবো, তাই তো? হ্যাঁ, ওরাও চলে এসছে। এবার একটা দাঁড়াতে হবে কোথাও একটা। এখান থেকে এই একটা ঝামেলা, দেখো কি হারামি মারা এইসব মালগুলো। এদেরকে গালাগালি এমনি দেয়, এমনি মার খায় এরা এইসব কারণের জন্য। এরা ওই দেখো, এই একটা, এদের মারের
শেষ হবে না। এই যে এখানে যে জ্যামটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সামনে একটা রেলগেটের লেভেল ক্রসিং আছে, তা সেইটার জ্যাম, মানে এতটা জ্যাম হয় এখানে। এখানে 3-4টে ট্রেন যাবে, তারপরে গিয়ে সেই রেল গেট খোলে, সেই জ্যামটা এখন এখান থেকে হয়েছে। বাদিক মার ভাই, এবার আস না। যাক আমাদের কপালটা ভালো, গেটটা উঠে গেছে, এখান থেকে ঢুকে যাই। চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। মানে কী হারে জ্যাম হয় রাস্তাটা, তাই ভাবছি এটাই। চ না, বেরোতে পারবি, চ সাইড থেকে, চ বেরোতে পারবি। ওরে তেরি সাবাস। আবার একটা সামনে। ভাই কত বড় লাইন ভাই, মানে এই টাইমটাতে এখন 5-6খানা ট্রেন পার হবে, তারপরে কি গেট তুলবে, এমনটা ব্যাপার দাঁড়িয়ে যায় এখানে। এই জন্য এতটা জ্যাম। চল চল চল, আয় পাশে, আয় পাশে, আয় পাশে। ভাই জ্যাম রে ভাই, এখানে ব্রিজও হচ্ছে দেখছি, ওভারব্রিজটা হয়ে গেলে আর ঝামেলা থাকবে না। লেভেল ক্রসিংয়ের সব ব্রিজ দিয়ে বেরিয়ে যাবে। ওই রেল লাইন এসে গেছে, আমরা আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেছি। এখন দেখা যাক পার হতে হবে কী করে, সেটাই চিন্তা ভাবনা হচ্ছে। চলে এসছি। আরে সুদীপ তো ওইদিকে ঢুকে গেল ভাই, ও শালা আটকে গেল রে। কতটা পেছনে পড়ে এবার তো ঠিক নেই এখন। এটা পার করাটাই খুব চাপের বিষয়, তার মধ্যে জায়গাটা অনেকটা সরু, অনেকটা মানে অতিরিক্ত সরু জায়গা। বল, পুরো এন্টার করেছি অলরেডি। এখন চায়ের দোকানে এখন এই যে গাড়িগুলো সব পার্ক করে দিয়েছে এখানে রাস্তার উপরেই। তো অলরেডি আমরা এখন আছি বোলপুরে এন্টার করে গেছি, এখান থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। এবার আমরা যাব ডাইরেক্ট বোলপুর, এদিকেই দাঁড়িয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে চলে যাবো হচ্ছে তারাপীঠ। কারণ আজকে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল, আমাদের প্ল্যানে ছিল বোলপুর যাবে, কিন্তু বলছে না তারাপীঠ যাবে যেহেতু, তাহলে এখন যেতে হবে তারাপীঠে। একার মতামত তো হবে না, সবার মতামত লাগবে, বাট আমারও মতামত আছে তারাপীঠ যাওয়ার, আমার নেই তা না। বোলপুরের এখন রাস্তার হালাত খুব খারাপ হয়ে গেছে, ভেতরের গলিটা খুবই, এই 3 কিলোমিটার রাস্তা দেখছি পুরো খারাপ আছে। দেখা যাক কতটা খারাপ আছে, নাকি পুরোটাই খারাপ। এখানে শুধু দুদিকে তাকালে একটা দেখা যাবে জিনিস, সেটা হচ্ছে সুন্দর সুন্দর গাছ এরকম রাস্তার মাঝখান থেকে, আর দুপাশ থেকে গাছ দেখতে পারবে, পুরো কত সুন্দর একটা লাগছে পরিবেশ, দারুণ দারুণ অসাম জাস্ট। আর এখানে রিসর্ট ভর্তি, এই সব জায়গায় রিসর্ট ভর্তি দেখছি। এই দেখতে পাচ্ছি ছোটো 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 সব রিসর্ট, সব এরকম সব ভাড়া টাড়া দেওয়া থাকে এরকম। আর রাস্তাও খুব ভালো, ভালো মানে দারুণ, গাড়িও চলছে সাঁয়া সাঁয়া করে পুরো। ডাক্তার ভিডিও বানাচ্ছে, ওইটা আর ভিডিও করতে খুব ভালোবাসে, মানে ওর রিসর্ট রিলস বানায় বেশ ভালো, সুন্দর সুন্দর। লেফট সাইড ঢুকে যাবো, রাইট সাইড দিয়ে যাচ্ছে রাস্তাটা। এই তো সোনাঝুরি আড্ডা। তো এতে হচ্ছে মেন হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের মেন হচ্ছে এই যে মেলা, এটা হচ্ছে সোনাঝুরি মেলা। এই মেলাতেই সবাই ম্যাক্সিমাম মানুষ, মানে যেটা হচ্ছে যেটা বললেও চলে যে বোলপুরে যে বিখ্যাত মেলা যেটা সোনাঝুরি মেলা, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে মেলা অনেকটাই বড়। এই মেলা কতটা এখান থেকে? ওইটুকু আর না, এইসবগুলো বসে তো মেলা? শুটিং ফুটিং হয়, আমাদের নর্মাল মানুষকে ঢুকতে দেয়? হ্যাঁ আমরা তো ঢুকেছিলাম এখানে, এখানে ঢুকবো আমরা এখন দাঁড়াবো। এই বাইকগুলো এখানে রাখো, বাইকগুলোকে এখানে রাখ না। হ্যাঁ হ্যাঁ, এই ওই দেখো বাইক ঢোকাচ্ছ না, ঢোকাবে নাকি মাইক? আর কী দরকার আবার, এখানে রাখো না গাড়িগুলো, ছবি তুলবো। এখানে রাখো, এখানটা রাখো, ছবি তুলবো। হ্যাঁ ওকে, রাখো 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 রাখো, এখানটা নিয়ে আসো না। আরে গাড়িগুলোকে এখানে রাখ না, ছবি তুলতে পারবো। গাড়িগুলোকে এখানে রাখ, ছবি তুলতে পারবো না, ওখান থেকে ভালো লাগবে না, ফন্ট দরকার, ফন্ট। এখানে রাখো, গাড়ি ঘুরে নিয়ে আসো, এখানে রাখো গাড়ি এখানটা রাখো, ছবি তুলতে পারবো তাহলে। রিসর্ট দেখা যাচ্ছে, এই যে রিসর্ট, পর সব লাইন দিয়ে রিসর্ট, বাড়িও আছে আবার রিসর্টও আছে। আমাদের নেভিগেশন ম্যাপ সামনেই যাচ্ছে, দেখুন গাড়ির মধ্যে নেশা করছে, আমাদের তাড়িয়ে দিচ্ছে গাড়ি থেকে, চল একটা নেশা করে। গাড়ির মধ্যে নেশা করে হচ্ছে বলে আমাদেরকে বলছে তোরা আগে যা। ও নাকি আমাদের লিডার গ্রুপের, আজকে লিডার হয়ে ও নাকি
নাকি নেশা করছে? এগুলো কি ঠিক? ওই যে খৈনি রয়েছে গাড়ির মধ্যে, ওই দেখুন খৈনি রয়েছে, দেখুন 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 অবস্থাটা দেখুন, খৈনি রয়েছে গাড়ির মধ্যে দেখুন। আবার ভাগবাটা করছে, আবার ওকেও দিয়েছে আবার সাথে। এই রেল লাইনের ধার থেকে এরকম রাস্তা পুরো, এপাশ দিকে ট্রেন যাচ্ছে, এটা আলাদা দেখতে একটা সুন্দর লাগছে। এদিকটা অতটা এ লাগছে না, বাট সামনের দিকে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, বেশ দেখতে খুব সুন্দর লাগছিলো। কিন্তু সামনের দিকে আই থিঙ্ক হয়তো ফাঁকা আছে, দেখতে ভালোই লাগবে। হ্যাঁ, তো ঝোপড়পাট্টি বানিয়ে রেখে দিয়েছে, দোকান 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 করে গেছে রেল লাইনের ধারে, সব রেলের জায়গায় মালগাড়ি যাচ্ছে। বাহ, টোটো কাকা খুব ভালো, তোমার দিক খারাপ বলে এদিকে করে দিলে, এপাশ থেকে মালগাড়ি যাচ্ছে। মালের ওই রান থাকলে বেশ ভালো লাগতো, একটু যদি স্পিডটা ভালো থাকতো মালগাড়ির। এই জায়গার নাম কি? হ্যাঁ, সাঁইতিয়া মাইতিয়া, সাঁইতিয়া সাঁইতিয়া, তাই তো? এখানে একটা ড্যাম নাকি? বাহ, ব্রিজ। নদী এই অবস্থা কেন? এই তো বর্ষার সময় শুধু ভরে থাকে। ও আচ্ছা, সারা বছর এরকম থাকে, বর্ষার সময় ভরে থাকে? আচ্ছা আচ্ছা, এই নদী জল পাস হওয়ার জন্য এরকম রাস্তা করা আছে? হ্যাঁ, এই যে আচ্ছা, দেখো বাইক নিয়ে ঘুরলে কত কিছু দেখা যায়। দেখো, এটা কি বাসে ট্রেনে চার চাকায় হবে এগুলো? একটা আলাদা একটা জিনিস দেখা যায়। এবার একটু হালকা গরম লাগছে। এখানে নদী বর্ষার সময় একমাত্র জলে ডোবে, নাহলে ডোবে না, সারা বছর এমনি থাকে। রাস্তা থেকে যাওয়া আসা হয়তো করা যায়, কি যায় না এখন, এখানকার লোকাল লোকরা এরাই বলতে পারে ভালো। এখানে কোনো ট্রাফিকের কোনো রুলস রেগুলেশনের কোনো মা বাপ নেই, ট্রাফিক বলে কিছু হয় না এখানে। এদিকে দেখো, সামনেই একটা বাইক একটা লোক যাচ্ছে, এরা নাকি আবার গাড়ি ধরে, এদিকে নিজেদেরই হেলমেট ইউজ করে না। মানে রুলস হচ্ছে শুধুমাত্র সাধারণ পাবলিকের জন্য, এদের জন্য রুলস না। গেটটা এখান থেকে আমরা এন্টার করলাম, এটা হচ্ছে মেন বড় গেট রাস্তার উপরে, আর এখান থেকে এটা হচ্ছে ছোটো গেট আছে। আর ওপাশ থেকে আসলে হচ্ছে স্টেশন থেকে আসতে হয়, যেহেতু আমরা স্টেশন থেকে আমরা বাইকে এসেছি বলে আমরা এই পাশ থেকে ঢুকলাম। আর এখান থেকে মাত্র 5.5 কিলোমিটার, বেশি দূর না, 5.5 কিলোমিটার তারাপীঠ। তো এই টানটা নিলেই আমাদের তারাপীঠের ছোটো যে গেটটা ওইটা দেখা যাবে। গেটটা ছোটো কিন্তু ভালো লাগে দেখতে বেশ। প্রত্যেকবার যখনই যাই তখনই ভাবি যে একটা ছবি তুলবো, কিন্তু তোলা হয় না। যাক, বেশ দূর থেকে সুন্দর লাগছে তারাপীঠের গেটটা। জয় মা তারা। চলো 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 চলো, এখান থেকেই শুরু হচ্ছে হোটেল, সব এই লাইন দিয়ে সব রিসর্ট, এগুলো রিসর্ট আছে। তো ভাই রুমে ঢুকলাম, এই যে রুম আমাদের, এই যে জুতো খুলছে সব। আর আমাদের রুম নর্মালি রুম, হ্যাঁ কিছু ভালো রুম না, এপাশে রুম আছে, সব ল্যাংটনটা হয়ে গেছে অলরেডি। এই যে একজন পড়ছে, তো এখানে ফ্রেশ হতে হবে আমাদের।